আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট বিভাগের ৪ জেলাসহ ৪টি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ প্রদান করেন তিনি। ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তাগণ এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কারের লক্ষ্যে সরকার যে 15টি কমিশন গঠন করেছে তার মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শিগগিরই তাদের রিপোর্ট দেবে। এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, নাগরিকদের সঙ্গেও আলোচনা হবে। এর মধ্য দিয়ে দেশে নির্বাচনের একটি পরিবেশ তৈরি হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত 47,98,21,529 টাকা বিতরণ করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ 648টি পরিবারকে 32,04,00,000 টাকা অনুদান দেওয়া হয়েছে এবং আহত 1,580 জনকে 15,58,21,529 টাকার সহায়তা প্রদান করা হয়। প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে 5 লাখ এবং আহত ব্যক্তিদের 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত 2 নভেম্বর থেকে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়। 2024 বাংলাদেশের ইতিহাসে একটি ঘটনাবহুল বছর। এই বছরটি ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানে এবং স্বৈরাচারের পতনের বছর হিসেবে স্থান করে নিয়েছে। 15 বছরের স্বৈরাচার হটানোর এটি ছিল চূড়ান্ত পর্ব। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন ধাপে ধাপে স্বৈরাচার শেখ হাসিনার উৎখাতের এক দফার আন্দোলনে পরিণত হয়। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হয়। জুলাইয়ের মাঝামাঝি থেকে এই আন্দোলন তীব্র হতে থাকে। ধারাবাহিক এই আন্দোলন 3রা আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়। এই আন্দোলনে তৎকালীন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ভয়াবহ দমন নিপীড়ন শুরু করলে এটি অসহযোগ আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের এক পর্যায়ে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করতে বাধ্য হন। 3 দিন পরে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত হয় উপদেষ্টা পরিষদ। জুলাই আগস্টের বিপ্লব কি, কেন এবং কিভাবে সংঘটিত হয়েছিল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশের বিবরণ তুলে ধরে বলেন, এতে প্রায় 900 জন শহীদ এবং 11,500 আহত হয়েছেন। সভার শুরুর আগে জাতীয় বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ 5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিদ্যালয়ের কর্তৃপক্ষ এর আয়োজন করে। পোকামাকড়ের কবল থেকে শীতকালীন শাকসবজি রক্ষায় কৃষকদের মধ্যে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আজ সকালে পরিষদ চত্বরে উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভার 340 জন কৃষকের প্রত্যেকে একটি করে স্প্রে মেশিন প্রদান করা হয়। এ সময় কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। সারা দেশে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় আবেদন ফি নতুন করে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে এখন থেকে আবেদন ফি সর্বনিম্ন 50 টাকা ও সর্বোচ্চ 200 টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি শর্ত সাপেক্ষে পুনরায় নির্ধারণ করা হলো।
এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় সরিষার বাম্পার ফলন হয় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি অর্থ বছরে 1716 একর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আরও 84 একর বেশি অর্জিত হয়েছে। সরকারি প্রণোদনার আওতায় কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 6টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 14 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে